কোন দুনিয়ার রাইটার তার বইয়ের প্রথম পেজে কেউ লেখার সাহস পায়নি আমার বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আল্লাহ কোরআন পাকের মধ্যে সর্বপ্রথমে আপনি যখন আপনার হাতে কোরআনটা নেবেন, সেই জায়গায় প্রত্যেকটা কোরআন শরীফের মধ্যে লেখা থাকে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষেরা, there is no doubt in this book। মানুষেরা শোনো, এই কোরআন শরীফের মধ্যে বিন্দু পরিমাণ কেউ কিয়ামত পর্যন্ত ভুল বের করতে পারবে না। আর যারাই কোরআন শরীফের ভুল ধরতে এসেছে তারা নিজের ভুলটা বুঝতে পেরে কোরআনওয়ালা হয়ে গেছে। জোরে বলুন। আপনি বলবেন কেমন করে, কোথাও কি হয়েছে? হ্যাঁ, সারা বিশ্বের সুপার পাওয়ার এই বর্তমান সময়ে যে দেশটার নাম হলো আমেরিকা। আমেরিকা সুপার পাওয়ার বলে দাবি করে এবং সকলেই জানে তাদের ক্ষমতা পাওয়ার বিশাল। ওই দেশের মধ্যে খ্রিস্টান ধর্মটা বেশি প্রাধান্য পায়, খ্রিস্টান ধর্ম বেশি প্রচলিত। সারা পৃথিবীর মধ্যে পাওয়ারফুল ধর্মদের মধ্যে একটা খ্রিস্টান ধর্ম। বাবা, ওই খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু, যেই গুরুদেরকে বলা হয় পাদ্রী, কেউ বলে ফাদার, খ্রিস্টান ধর্মের বিখ্যাত ধর্মীয় গুরু, খ্রিস্টান ধর্মের বিশাল বড় ধর্মীয় নেতা, যার নাম হলো হিলারিয়াম হেগি। সুবহানাল্লাহ। যার নাম হলো হিলারিয়াম হেগি। শুনলে আপনার অন্তরটা কেঁপে উঠবে, আল্লাহ আমাদেরকে এত সুন্দর কোরআন নিয়ামত দিলে বুঝতে পারলাম না, অন্তরটা কেঁপে উঠবে। তো বিশাল বড় ধর্মীয় গুরু যার নাম হলো হিলারিয়াম হেগি, কয়েক মিলিয়ন লোক তাকে ফলো করত, কয়েক মিলিয়ন লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করত। সে তার জবান দিয়ে যে কথাটা বলতো ওই জায়গার মধ্যে সেটা আইন হয়ে যেত, সংবিধান হয়ে যেত। ওই হিলারিয়াম হেগি 1 থেকে 1.5 বছর পূর্বে, যার নাম এখন সাইদ আব্দুল লতিফ। জোরে বলুন। তো ওই দেশ সুপার পাওয়ার দেশ, ক্ষমতাবান দেশ, খ্রিস্টানরা বেশি বসবাস করে। ওই দেশের বিশাল বড় ধর্মীয় নেতা হিলারিয়াম হেগি 1 থেকে 1.5 বছর পূর্বে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার যখন প্রেস কনফারেন্সে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, ও হিলারিয়াম হেগি, টেল আস, আমাদেরকে বলো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। তুমি যে ইসলাম কবুল করলে, তুমি যে কোরআনওয়ালা হয়ে গেলে, তোমার কারণটা কি? কেন তোমার ধর্ম পরিবর্তন করলে? হিলারিয়াম হেগি বলেছিল, আমি আমার ধর্ম পরিবর্তন করিনি, আমি তো আমার আসল জায়গাতে ফিরে এসেছি। বলে আমি একদিন নয়, 2 দিন নয়, 20 বছর ধরে কোরআনকে নিয়ে গবেষণা করেছি। 20 বছর ধরে কোরআন শরীফের সমস্ত আয়াতগুলোকে নখদর্পণে নিয়েছি। আমি চেয়েছিলাম যে পৃথিবীর কোনো কিতাব, পৃথিবীর কোনো বই আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারেনি। এই বইয়ের মধ্যে ভুল নেই। এ কেমন কোরআন, এ কেমন বই যে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে। আজ যদি আমি এই কোরআন থেকে একটা ভুল বের করতে পারি, সারা বিশ্বের মধ্যে হাইলাইট হয়ে যাব, আমার ফ্যান ফলোইং বেড়ে যাবে, আমি হিরো হয়ে যাব। সুপার পাওয়ার দেশে শুধু নয়, সারা বিশ্বের মধ্যে মানুষ আমাকে চিনতে পারবে। হাই হাই, হিলারিয়াম হেগি তখন বলে, তারপরে কি? ওই জায়গায় যখন প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তারপরে কি হলো, বলে আমি 20 বছর ধরে কোরআনকে নিয়ে যখন গবেষণা করলাম, গবেষণা করতে করতে কোরআন শরীফের মধ্যে 20 বছর পরেও একটা ভুল বের করতে পারিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলি শেষে কি হলো? বলে কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে আমি আমার নিজের জীবনের ভুলগুলোকে শুধরাতে পেরেছি। জোরে বলো। সার্চ করবেন নেটে। ও আমার যুবক ভাইয়েরা শোনো, কাকে ফলো করো, কাকে আইডল মনে করো, কে তোমাদের মোটিভেশন, কে তোমাদের ইমপ্রেশন? আজকে সিনেমা দেখে, হিরোদেরকে দেখে আজকে আমরা মন মাতাই, এন্টারটেইনমেন্ট নেই। হে মুসলমান, ও যুব সমাজ শোনো, যেদিন আমাদের সমাজ, যেদিন আমাদের যুব সমাজেরা, যেদিন আমাদের যুবতী বোনেরা এবং যুব সমাজেরা পরিবর্তন হতে শুরু করবে, আমাদের সমাজ সেদিন স্পিড অফ লাইটের মতো পরিবর্তন হতে শুরু করবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো কোরআনের মধ্যে এমন কি আছে বাবা? যতই বিজ্ঞানীরা যত বড় বড় থিওরি পেশ করুক না কেন, সমস্ত থিওরি যদি তার সঠিক হয়, কোরআন শরীফের সঙ্গে মিলতে বাধ্য। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমরা কোন নবীর উম্মত? একটু হুয়া বলবে, আবার চার্জে থাকতে হবে। অনেক জালসা শুনেছেন, জালসা মানে কি? কেউ হাত তুলতে পারবেন বাবা যে আমি বলতে পারবো জালসা মানে কি? বলতে পারবেন কেউ? জালসা তো অনেক শুনলেন, হাজারো হাজার, ইনশাআল্লাহ সওয়াব পেয়েছেন অবশ্যই। এই জায়গাকে বলা হয়েছে জান্নাতের বাগিচা। আপনার কাছে যে ফোনটা আছে বাবা, হে আমার মা বোনেরা শোনো, আমল করতে পারি না কেন? কেন মাইন্ডের মধ্যে সেভ হয় না? আপনি যখন একটা ভিডিও সেভ করতে চান মোবাইলের মধ্যে, একজন বলে যে সেভ হচ্ছে না, বলে কারণটা কি? বলে মোবাইলের মধ্যে যতটুকু জায়গা ছিল, স্পেস ছিল, সেটা ফুল হয়ে গেছে, সেখানে আর তার ক্ষমতা নেই যে সেখানে আর সে ডাউনলোড করবে। তাহলে কি করতে হবে? কিছু জিনিসকে ডিলিট করতে হবে, ফোনটাকে রিফ্রেশ করতে হবে, রিস্টার্ট করতে হবে। ফোনটা কাজ করছে না, মানুষ বিরক্ত হয়ে যায়, বলে ফোনটা চলছে না কেন, সুইচগুলা কাজ করতেছে না। আজকে তো এমন অবস্থা বাবা, যদি আজকে নিজের যদি স্ত্রী যদি মায়ের বাড়ি চলে যায়, 3 দিন থাক, 7 দিন থাক, 10 দিন থাক, যায় আসে না। ফোনটা যদি 24 ঘন্টা বন্ধ হয়ে যায় তো যায় আসে। কথা বলেন ঠিক কিনা? বলে বউ গেছে মায়ের বাড়ি, তো যাক, আছে তো ছোট বউটা, বলে ছোটকি তো আছে। ও আমার মুসলমান শোনো শোনো, ও আমার যুবক ভাইরা বোনেরা শোনো শোনো, ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, টুইটারের মধ্যে, টিকটক ভিডিওর মধ্যে আঙ্গুলটা দিয়ে যে তোমার মোবাইলটাকে সুইপ আপ করতেছো, উপরের দিকে ঠেলতেছো, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ও আমার বান্দারে শোনো শোনো, আমি তোমার ওই সুইপ আপের হিসাবটাও কিয়ামতের দিনে নেব। বলে কেমন করে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যে বিন্দু পরিমাণ ভালো কর্ম করেছো, তুমি যে ক্ষুদ্র নেকি করেছো, আমি তারও বদলা, তারও গিফট তোমাকে আমি হাসরের ময়দানে দান করব। আর তোমার যে হাত দ্বারা, চোখ দিয়ে, পা দিয়ে, শরীর দিয়ে ক্ষুদ্র পরিমাণ যদি ভুল হয়েছে, তারও হিসাব আমি হাসরের ময়দানে নিব। বলুন আল্লাহু আকবার। তো মোবাইল দিয়ে যে সুইপ আপ করেছেন বাবা, হয়তো ইসলামিক ভিডিও চলতেছে, হয়তো কোরআন শরীফের বাণী চলতেছে, কোরআন শরীফের তেলাওয়াত চলতেছে, ও আমার যুবক ভাইরা শুনলে শোন, তুমি যদি ওই কোরআন তেলাওয়াতটাকে আঙ্গুলটা দিয়ে সুইপ আপ করে দিয়েছো না দেখি, তারপরে যদি তুমি গানটাকে শুরু করে দিয়েছো, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার এই হিসাব হাসরের ময়দানে নেব। সুবহানাল্লাহ। বেরাদার, তার মধ্যেও হিসাব রয়েছে। আল্লাহ বলে, তোমাদের ক্ষুদ্র অনু পরিমাণ যদি তোমরা ভালো কর্ম করো, তারও বদলা আমি তোমাদেরকে হাসরের ময়দানে দান করব। তোমরা যদি বিন্দু পরিমাণ গুনাহ করেছো, তারও হিসাব আমি তোমাদের জন্য হাসরের ময়দানে রেখেছি। হে বেরাদার মুসলমান, অনেক জালসা শুনেছেন, মিলাদ ও মাহফিল শুনেছি। ও আমার যুবক ভাইয়েরা শোনো, আজ ওই জাপানের সারজমিনে হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা পড়েছিল, গোটা দেশটাকে হিলিয়ে দিয়েছিল। আজ পায়ে ফুটবল মেরে ময়দানকে কাঁপিয়েছো, হাতে ব্যাট নিয়ে স্টেডিয়ামকে খুশি করেছো। হে যুবক শোনো, তোমরা কি জানো, দুনিয়ার একটা সম্প্রদায় রয়েছে, একটা গোষ্ঠী রয়েছে, যার একটি সেজদায় আল্লাহর আরশ পর্যন্ত হিলে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো, যখন আমার উম্মত উম্মতির মধ্যে যখন কোন যুবক যুবতী, যখন কোন নওজোয়ান আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, নামাজের জন্য সিজদায় চলে যায়, ওই সিজদার বরকতে আল্লাহর আরশ পর্যন্ত হিলে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বেরাদার, আমরা কোন নবীর উম্মত? আমরা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। বলুন সুবহানাল্লাহ।
এবং ওই নবীর সম্মানটা আল্লাহ কতটা বাড়িয়েছেন আল্লাহ নিজে বলতেছেন। আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে সূরা নাম্বার 94 আয়াত নাম্বার 4 এর মধ্যে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার নবী আমি আপনাকে সম্মানিত করেছি, আপনার সম্মানকে উঁচু করেছি, অন্য কোনো মানুষের জন্য নয়, আপনারই জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন উঁচু করেছেন বাবা, কিভাবে উঁচু করেছেন? বলে তুমি যে দুনিয়াতে যাবে তার পূর্বে সমস্ত ধর্মগ্রন্থে আমি তোমার চর্চা করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবা, হিন্দু ধর্মে ভগবত পুরাণ 2য় অধ্যায় শ্লোক নাম্বার 13 থেকে 19 এর মধ্যে ওই ভাইদের বইয়ের মধ্যে কি পাওয়া যায় বাবাজিরা? আপনারা হয়তো অনেক জালসায় শুনেছেন, অনেক হয়তো মিলাদ ও মাহফিলে শুনেছেন। শান্তির বার্তা ইসলাম দেয়, ওই শান্তির বার্তা কে নিয়ে আসবে? তো তাদের ওই ধর্মীয় গ্রন্থে বলা হচ্ছে ওম পরম শান্তি রূপম অতীব জয়ন্তি নমো নমঃ। বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরাও, আজকে মুসলমানকে দেখলেই ভারতবর্ষের সরজমিনের মধ্যে একজন বিখ্যাত উলামা আলিমে দ্বীন বাবা, যার নামটা হলো সুলাইমান আজহারি। নাম শুনেছেন না বাবা? আজকে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে কেন? কারণ হলো একটাই, সারা বিশ্বের মধ্যে কোরআন সবাইকে অবাক করে দিয়েছে, তার জন্যই মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। কিন্তু যারা হুসেইনি হবে, হুসেইনের গোলাম হবে, তাদেরকে দুনিয়ার কোনো শক্তি ভয় করতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আমরা ওই নবীর উম্মত যেই নবীর নওয়াসা ইমামে হুসেন ছিলেন, যেই নবীর নওয়াসা নাম হলো ইমামে হাসান, যারা কারবালার প্রান্তরে ইমামে হুসেন গর্দান দিয়েছে, কিন্তু ইসলামকে বিক্রি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত বাবা। এবং সবাই জানে যে গুনাহ করতেছে, পাপ করতেছে। আজ সেই ব্যক্তিকে ধরে আজকে আটক করা হলো, তিনি কোনো অন্যায় কর্ম করেননি বাবা। আলিমে দ্বীন একজন সুলাইমান আজহারি, সুন্নিয়াতের জান, তিনাকে আটক করা হলো। আজ তারা বলে তিনি অন্যায় করেছেন, কিন্তু তার জন্য সবাই দোয়া করবেন। কারণ হলো তিনি হলো গোলামানে মুস্তাফা। শাহরুখ अलग है, सलमान अलग है, आमिर अलग है, ये खान वो खान नहीं, ये हुसैनी सुलेमान आजहारी है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই খানেরা ভয় পেতে পারে, আমার ফ্যান ফলোইং কমে যাবে। আমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমার ফ্যান ফলোইং কমে যাবে। এই লোক পঠান नहीं, आमिर हो चाहे सलमान हो चाहे शाहरुख खान हो, ये खान अलग है, ये पठान वाले अहमद रजा खान के फैन है। जोरे बोलूं सुभान সুবহানাল্লাহ। तो बेरादार, ईमान के बुझते शिखो। What is ইমান? ইমানটা কোথায় লুকিয়ে আছে? ইমান জিনিসটা কি? ইমান যদি মজবুত না হয়, এত সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন, ফুলের বাগান তৈরি করেছেন বাবা, এই জায়গার মানুষদেরকে ধন্যবাদ। কারণ হলো এত সুন্দর একটি প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছেন। এই জায়গার মধ্যে আলিমে দ্বীন হবে, এই জায়গা থেকে কোরআন শরীফের বাণী শিখে তারা নিজ নিজ এলাকায় গিয়ে ধর্মের প্রচার করবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বেরাদার মুসলমান, আমরা কোথায় ছিলাম? যে হিলারিয়াম হেগি, অন্য ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের বড় পাদ্রী, কোরআনকে বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করলো। আরো একটা দৃষ্টান্ত দিই বাবা, আমাদের নবী যে মেরাজ শরীফ করলেন, আল্লাহর দিদার করলেন, বলে এটা অসম্ভব। কিন্তু আজকের মডার্ন সায়েন্স বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস থেকে যেগুলি প্রমাণ হয়েছে, সায়েন্টিস্টদের বাবা যার নাম হলো আলবার্ট আইনস্টাইন, উনি একটা থিওরি দিয়েছিলেন, থিওরি অফ রিলেটিভিটি। উনি এই জায়গাতে কেন্দ্র করেছেন আমাদের যে মেরাজ হয়েছে, সেদিকে ইনশাআল্লাহ পরে আসবো। আজকে সায়েন্স থেকে প্রমাণ করব আল্লাহর নবীর মেরাজ সত্য। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো চাঁদে শুধু নয়, আজকে মানুষ ভাবতেছে আমরা আরো উপরে যাব, মঙ্গল গ্রহে মানুষের সেই জায়গাতে বাসস্থান করব। তো সর্বপ্রথমে তারা কি করবে? তো বলে আগে একজনকে পাঠাতে হবে, একটি মেয়েকে, যার নাম হলো বাবা এলিসা কারসন। ওই মেয়েটাকে 2030 সালে
ওই মঙ্গল গ্রহের মধ্যে পাঠানো হবে, কিন্তু সেই মেয়েটা জানে আমি সেখান থেকে আর ফিরে আসতে পারবো না। ওদের সংস্থা বিজ্ঞানীরা বলেছে এবং গবেষণা করে দেখেছেন ওই জায়গায় যে একবার যাবে ওই জায়গা থেকে ফিরে আসতে পারবে না। এলিসা কার্সন বলে যদি আমার দ্বারাতে আমি যদি ওই জায়গার মধ্যে পা রাখবো, ওই জায়গার তথ্যগুলি দুনিয়ার মধ্যে দেব, আমি জানি ওই জায়গা থেকে ফিরে আসতে পারবো না। এলিসা কার্সন বিবাহ করবে না বলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। এলিসা কার্সনকে 2030 সালে মঙ্গল গ্রহে পাঠানো হবে, কিন্তু ওই জায়গা থেকে ফিরে আসতে পারবে না। আপনি যখন মহাশূন্যে চলে যাবেন, আপনি যখন ওই মহাশূন্যে ভাসবেন, এবার যখন অন্য গ্রহে চলে যাবেন, আল্লাহ তাআলা এত সুন্দর সিস্টেম করেছে, কুদরতি নিজাম করেছে। ওই জায়গার মধ্যেই যদি আপনার সামনে আপনার পাশে একটা মানুষ চিৎকার করে আপনার শব্দটা ওই মানুষ শুনতে পাবে না, ওই ব্যক্তি আপনার কথা শুনতে পাবে না, আপনি তার কথা শুনতে পাবেন না, মানুষ সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, গ্র্যাভিটি নেই। ওই জায়গাগুলোতে আপনার যদি পাশে একটা মানুষ চিৎকার করে আপনি ওর আওয়াজ শুনতে পাবেন না, যদি আপনি চিৎকার করেন আপনার আওয়াজটা ও শুনতে পাবে না। যে জায়গাতে সেই মেয়েটাকে পাঠানো হবে মঙ্গল গ্রহে এলিসা কার্সন, তো সে ফিরে আসবে না। সে জানে যে আমি ওখান থেকে আর ফিরে আসতে পারবো না। আল্লাহ এত সুন্দর সিস্টেম করেছেন, আল্লাহ নিজের পাওয়ারকে দেখিয়েছেন। আমি শুধু তোমাদের জন্য পৃথিবীকে বানিয়েছি। মুসলমান যারা গৌর করো, একটু ভেবে দেখুন না বাবা, এই সমস্ত জিনিসগুলো নয়, শুধু চাঁদ নয়, মঙ্গল গ্রহ নয়, ইউরেনাস নয়, নেপচুন নয়, প্লুটো নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, সাতটা আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা লামাকায় গিয়ে বিশ্ব নবী আমার আল্লাহর দিদার করে ঘুরে আসলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। যে বিজ্ঞানীরা বলতেছে ওই মেয়েটা এলিসা কার্সন এবার 2030 সালে ওই জায়গাতে পা রাখবে, ওই জায়গাতে গবেষণা করে দেখবে এই জায়গায় মানুষ থাকতে পারবে কিনা, কি কন্ডিশন আছে, কি সমস্যাগুলি আছে, সেগুলি সমাধান করে 2030 সালে বলে ওই জায়গাতে নিয়ে যাব, আমরা মানুষকে নিয়ে যাব ফিউচারে। তো সে ফিরে আসবে না, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে বেরাদার, শুধুমাত্র ওই জায়গায় নয়, সাতটা আসমান পার হয়ে মহাশূন্য পার হয়ে আল্লাহর দিদার করে ফিরে আসতেন কি করে? হাউ কাম টু ইমাজিন, চিন্তা করুন। তাহলে আজ যে আমরা বলি যে নবী আমাদের মতো, আরে বিজ্ঞানীদের আজ বড় বড় সায়েন্টিস্টরা দেখছে, গবেষণা করে ওই জায়গা থেকে ফিরে আসা যায় না। আরে মেরাজ তাজ্জুব কি বাত नहीं, বিশ্ব নবী যে ঘুরে এসেছেন সেটা হলো অবাক করা জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বিশ্ব নবীকে আমাদের মতো বানায়নি। আমরা যতই বলি না কেন, তাহলে বলবো একটাই কথা, জান কেউ গিয়ে ঘুরে আসুন একবার। এলিসা কার্সনকে জিজ্ঞাসা করো, বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, ওই জায়গায় গিয়ে কি ঘুরে আসতে পারবে? বলবে দিস ইজ কোয়াইট ইম্পসিবল, ঘুরে আসা যায় না। আল্লাহ ওই জায়গার মধ্যে এমন, ওই জায়গার মধ্যে আলাদা সিস্টেম করেছে, জায়গা থেকে ঘুরে আসা যায় না। কিন্তু আল্লাহ হাবিবকে ডাকলো, হাবিব মুহাম্মদ, আমি তোমাকে মেরাজ করাবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। ऊपर जाना नीचे आना ये तो बशर की ताकत है। अरे शेरे जन्नत करके दिखाओ फिर कहना हम जैसे। চাঁদে যাওয়া, ঘুরে আসা, এটা তো ইনসান পারবে, মানুষের দ্বারা সম্ভব। নীল আর্মস্ট্রং পা রেখেছিলেন, বলতেছে আরে জান্নাতের দিদার করে আসো, আসমান পার হয়ে দেখাও, মহাশূন্যে ওই জায়গায় সাউন্ড সিস্টেমকে তৈরি করে দেখাও, তারপরে বলবা যে নবী আমাদের মতো। হে বেরাদার, আমরা মুসলমান হয়ে বলি আফসোস বাবা, কিন্তু হিন্দু ধর্ম কি বলে বাবা? চিন্তা করে দেখুন কি বলে হিন্দু ধর্মের মধ্যে, ওম আদিহামিতে পুরুষায় মহান আমাদিতে বরুণতা প্রসা প্রস্তত্যন্যায়। হিন্দু ধর্মের মধ্যে বলা হচ্ছে বাবা, ওম আদিহামিতে পুরুষায় মহান আমাদিতে, বলে ওই যে মহামানব দুনিয়ার মধ্যে আসবে,
ওই ব্যক্তিটা কোনো মেয়ে মানুষ হবে না, ওর জেন্ডার হবে বেরাদার মুসলমান পুরুষ বলে ওই জায়গার মধ্যে বলা হচ্ছে অদেগামিতে পুরুষ সেই ওই ব্যক্তিটা পুরুষ হবে। তারপরে বলেন মহান আমাদের ওই মহামানবের সমতুল্য দুনিয়ার কোনো মানুষ হবে না। সুবহানাল্লাহ। এবার বলতেছেন তাকে কি করে চিনবে, তার কিছু আলামত বলো, তার কিছু চিহ্ন বলে দাও। এবার বেদ বলে, হিন্দু ধর্ম বলে দেয় ওয়ারুতাপসা, ও বেশি বেশি করে ভগবানের পূজা করবে। ওদের ধর্ম মতে বলতেছি বাবা, ও বেশি বেশি করে তার ভগবানকে ডাকবে, ও বেশি বেশি করে তার স্রষ্টাকে ডাকবে। হযরত মাঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস পাকের মধ্যে বর্ণনা করতেছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন সেজদায় চলে যেতেন বাবা, আমি সময়ে অবাক হয়ে যেতাম, আমি সময়ে আমার ভয় লেগে যেত, আমার নবী কখন সেজদায় গিয়েছেন কিন্তু মস্তকখানাকে তুলছেন না, আমি ভয় পেয়ে যেতাম। হযরত মাঈসা বলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মাথার তাজ, আমার প্রাণের স্বামী জান এত সেজদা করত, এত আল্লাহকে ডাকতো, এত নিজের স্রষ্টার ইবাদত করত, তোমরা কল্পনাও করতে পারবে না। বেদ বলে ওয়ারুতাপসা, ও বেশি বেশি করে ভগবানের পূজা করবে বলে। তোমরা তাকে কি করে চিনবে, বলে ওয়ারুতাপসা, সে বেশি বেশি করে পূজা করবে। তাহলে তোমরা কি করবে, বলে প্রস্তাতিয়ান্নিয়ায়া, তোমরা যদি লাভবান হতে চাও, তোমরা যদি সফলতা পেতে চাও, কামিয়াব যদি হতে চাও, প্রস্তাতিয়ান্নিয়ায়া, তোমরা তার ওই কুঠুরিতে চলে যাও। সুবহানাল্লাহ। এখানে বাবা সংস্কৃত শব্দ বলা হয়েছে যে প্রস্তাতিয়ান্নিয়ায়া, তার কুঠুরিতে চলে যাও। এর যে এই শব্দের যে বিশ্লেষণ রয়েছে কি বাবা, তার মানে হলো এটাই যেটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেদ বলে তার কুঠুরিতে চলে যাও। মা বোনেরা, বাবাজি ভাইয়েরা শোনো, বিশ্ব নবীর পজিশনটাকে বুঝুন। বেদ বলে তার কুঠুরিতে চলে যাও, তার মানে তাকে অনুসরণ করো, তাকে ফলো করো। আল্লাহ কোরআন পাকের মধ্যে সেম কথা বলতেছেন, কুল ও মাই ডিয়ার টেল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ওয়ান্ট লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, যদি তোমরা আল্লাহর নৈকট্যকে লাভ করতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীকে ফলো করো। নবী যেই কাজ করতে বলেছে সেই কাজ করো, যেই কাজ থেকে বিরত থাকতে বলেছে সেই কর্ম থেকে দূরে সরে যাও, আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবীর সম্মানকে বাড়িয়েছেন কে? আল্লাহ বাড়িয়েছেন। আগে কোরআন থেকে আপনাদের সামনে প্রুফ দিয়েছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার রাসূল, আমি আপনাকে সম্মানিত করেছি, আপনার সম্মানকে উঁচু করেছি, অন্য মানুষের জন্য নয়, আপনারই জন্য। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আজ দুনিয়ার মানুষ বিজ্ঞানীদের দিকে পাগল হয়ে যায়। ও আমার মা বোনেরা, বাবাজি ভাইয়েরা শুনুন বাবা, এই দুনিয়া কি করে আসলো, এই দুনিয়া কি করে সৃষ্টি হলো বাবা, কিসসা কাহিনী অনেক শুনেছেন মা বোনেরা, বাবাজি ভাইয়েরাও। যুব সমাজকে আজ বলতে চাই, মোবাইলের মধ্যে হিরো হিরোইনকে ফলো করেছো, বিজ্ঞানীদের বিজ্ঞানিক তথ্যকে তোমরা দেখেছো, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, হিস্ট্রি নিয়ে পড়েছো, ফিজিক্স নিয়ে পড়েছো, কেমিস্ট্রি সম্পর্কে জ্ঞান আছে, জিওগ্রাফি সম্পর্কে জ্ঞান আছে, তোমাদের কসমোলজি সম্পর্কে জ্ঞান আছে। আজ তোমাদেরকে কোরআন থেকে বোঝাবো মুসলমান, তুমি তোমার পজিশনকে ছেড়ে কোথায় চলে গেছো। আজ যুবকেরা চুল কাটবে তো ফিল্ম স্টারদেরকে দেখে, প্যান্ট পরবে মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে দেখে, তার ট্রেন্ড চলতেছে। এই মুসলমান শোনো, যদি আমরা আমাদের থিংকিং কে পরিবর্তন করতে না পেরেছি, যতই চিৎকার করি না কেন, যতই আন্দোলন করি না কেন, এই বাবরি থেকে রাম মন্দির তৈরি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ ইসলামিক হিস্ট্রি খুলে দেখো মুসলমান, আজ সারা বিশ্বের মধ্যে মুসলমানদের সংখ্যা বেরাদার হয়তো 2 নম্বরে কিংবা 1 নম্বরে। আফসোস হয় মুসলমান, ওই ফিলিস্তিনের সরজমিনে সন্তানেরা মা হারা, ছোট ছোট বাচ্চারা। 1 বছর পূর্বে একটি মেয়ে চিৎকার করে বলেছিল, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম, আমি একজন ভালো সায়েন্সের স্টুডেন্ট,
কিন্তু আমার কাছে আর অপরচুনিটি নেই, আমার কাছে আর চান্স নেই। এই ইসরায়েলের সন্ত্রাসবাদীরা, ইসরায়েলের আতঙ্কবাদীরা আমাদের বাড়িকে ধ্বংস করে দিয়েছে। আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে। ওই ছোট্ট বাচ্চাটা চিৎকার দিয়ে বলেছিল, আমি দুনিয়ার কোন প্রশাসনের কাছে বিচার পাইনি, আমি দুনিয়ার কোন পাওয়ারফুল কান্ট্রির কাছে বিচার পাইনি, আমি আমার আল্লাহকে গিয়ে সব কিছু বলে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ পারবে না, সবাই নিজ নিজ পজিশনকে বাঁচায়, দুনিয়ার মানুষ পারবে না আমাদের বাঁচাতে। আমাদের সব ধ্বংস হয়ে গেছে। আমি ডক্টর হতে চেয়েছিলাম, আমার বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের সন্ত্রাসবাদীরা। আজ ওর বিষয়ে কিছু বলতে গেলে সালমান আজহারিকে তোমরা অ্যারেস্ট করেছো, যত অ্যারেস্ট করো না কেন, কত মুসলমানকে অ্যারেস্ট করবে? ইসলামের খাতিরে, সত্যের জন্য হাজারো লাখ কোটি মুসলমান জান দিতে এখনো রাজি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কোরআনকে আমরা বুঝতে পারিনি। ইসলামিক হিস্ট্রি খুলে দেখুন, আজ তো পৃথিবীর মধ্যে মুসলিমদের সংখ্যা কয়েক কোটি, কিন্তু তাদের সংখ্যা কম, তবুও কেন আমরা পারি না? কেন আজকে ফিলিস্তিনের মুসলমান শুধু নয়, সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমানদের প্রতি জুলুম করা হচ্ছে কেন? ইসলামিক হিস্ট্রি আমরা দেখেছি, কি দেখেছি বাবা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কাবা ঘরকে ধ্বংস করার জন্য কতগুলো হাতি পাঠানো হয়েছিল। আল্লাহ তাআলা নিজের ঘরকে বাঁচানোর জন্য যখন আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ তাআলা বলে, না না, আমি তাদেরকে এমন জিনিস দিয়ে ধ্বংস করব, এমন জিনিস, ছোট ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করব, দুনিয়ার মুসলমানেরা তোমরা সাক্ষী হয়ে যাও, দুনিয়ার মুশরিক বেদিনেরা তোমরা সাক্ষী থেকে যাও। আল্লাহ কি না করতে পারে? আবাবিল পাখি, ছোট পাখির মুখে ছোট একটি পাথর দিয়ে বড় বড় হস্তি বাহিনীকে ধ্বংস করেছে না না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আফসোস যে কোরআনটা তো বুঝলাম না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা ফিল নাজিল করলেন, সূরা হাতি কি নাজিল করলেন বাবা? সূরা নাম, ওই সূরাটার নাম হলো সূরা হাতি। আপনারা তারাবির নামাজে শুনেছেন। ওই সূরাটার যদি আপনি মানে বুঝতে পারেন, আপনি আর দুনিয়ার মানুষকে নয়, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে আপনার ভয় লাগবে না। তখন বলবেন, যদি বুঝতে পারতাম কোরআনটা, তখন আপনার মন বলতো হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ও মুসলমান শোনো বাবা, কোথায় ছিলাম? বিজ্ঞান খুঁজতে চাই দুনিয়ার মধ্যে, সায়েন্সের কিতাব পড়ি, কিন্তু নিজের বাড়িটা বুঝতে পারলাম না। আজ বিজ্ঞানীরা 40 থেকে 50 বছর পূর্বে আবিষ্কার করতে পেরেছে। কি আবিষ্কার করতে পেরেছে বাবা? এই সারা বিশ্ব তৈরি হয়েছে কি করে? এই দুনিয়াটা তৈরি হলো কি করে? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এতগুলি দেশ, পৃথিবী, নক্ষত্র, গ্রহ, এগুলি তৈরি হলো কি করে? তখন তারা গবেষণা করে দেখলো, এই সমস্ত জিনিসগুলি একটি বিন্দু ছিল। যেমন আমরা লেখেন যে www. ওই যে ডট লেখা হয়, ডট, ওই বিন্দু পরিমাণ আগে একটা জিনিস ছিল। সমস্ত কিছু এগুলো এক জায়গাতেই ছিল। তারপরে কি হলো? একটি ভয়ঙ্কর শব্দ হলো, তারপরে ব্লাস্ট হলো, ডেঞ্জারাস একটি শব্দ হলো, আর ওই শব্দ দিয়ে দুনিয়ার সমস্ত কিছু তৈরি হয়েছে। জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা তৈরি হয়েছে। এটা বলে কে বলে? আজকের মডার্ন সায়েন্স বলে, বিজ্ঞানীরা বলে, যার নাম দিয়েছে দ্য বিগ ব্যাং থিওরি। কি নাম দিয়েছে? দ্য বিগ ব্যাং থিওরি। বেরাদার মুসলমান, পৃথিবীর একজন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, তিনি বলেছেন এই দুনিয়াটা একটা ডট ছিল, একটা বিন্দু পরিমাণ ছিল, তারপরে একটি ভয়ঙ্কর শব্দ হয়েছিল, ব্লাস্ট হয়েছিল। কিন্তু মুসলমান বাবারা, এই থিওরি সত্য, সত্য কথা বলেছে। আগেই বলেছিলাম, প্রমাণ দিয়েছিলাম, বিজ্ঞানের যদি তথ্য সত্য হয় তাহলে সেটা কোরআনের সঙ্গে মিলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে, বান্দারা তোমরা শোনো শোনো, আজ 40 থেকে 50 বছর পূর্বে বিজ্ঞানীরা আবিষ্কার করলো না বিগ ব্যাং থিওরি। দুনিয়াটা আবিষ্কার কি করে হলো? কিন্তু মক্কা নগরে বসে বসে, মক্কা নগরে সৌদি আরবের প্রান্তরে বসে একজন নওজোয়ান, একজন যুবক, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ,
ওই যুবক বলে 1400 বছর নয়, শুধুমাত্র 1450 বছর পূর্বে, সম্ভবত 1450 বছর পূর্বে বাবা, আজ যারা বিজ্ঞানী 40 থেকে 50 বছর পূর্বে বলেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ইন্টারন্যাশনাল প্রফেট, দি গ্রেট টিচার অফ দি ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সম্বল গ্রহে মক্কা নগরে বসে বসে দুনিয়ার মানুষকে বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। দুনিয়া কি করে আবিষ্কার হয়েছে, দুনিয়াটা কিভাবে তৈরি হয়েছে, এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে 1000 বছর পূর্বে নবী আমার বলেছেন। কি বলেছেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিশ্ব নবীকে মেসেজ দিয়েছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানাচ্ছে, আওয়ারাম ইয়ালাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা। সুবহানাল্লাহ। বুঝলাম তো আপনারা বুঝতে পারবেন না, কারণ কোরআন পড়লে মনে হয় যে মৌলভী সাহেব মনে হয় কি বলতেছে যে চাইনিজ ভাষা। বেরাদার রাগ করিয়েন না বাবা, বুঝুন এত সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন, এখানকার মানুষেরা হয়তো তবু জানে, কিন্তু মুসলমানদের অবস্থা আজ এত খারাপ কেন? আমরা আমাদের বাড়ির জিনিসগুলোকে ভুলে গেছি, অন্যের জিনিসের দিকে তাকাই। চুল কাটবো তো অন্যের দেখে, কোনটা ট্রেন্ড চলতেছে, পায়জামা পরবো, প্যান্ট পরবো, শার্ট পরবো, আমাদের স্ট্যাটাস, আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে ফেলেছি বাবা, আমরা অন্যদেরকে অনুসরণ করতে চলেছি। তো কি বলছিলাম, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিশ্ব নবীর দ্বারাতে 1400 নয় 1450 বছর পূর্বে প্রায় ওই নওজোয়ান বিশ্ব নবী আমার মক্কা নগর থেকে দুনিয়ার মানুষকে মেসেজ দিচ্ছে, যেটা আজকে বিজ্ঞানী 50 বছর পূর্বে বলেছে। বিশ্ব নবী আমার বলতেছেন আল্লাহ মেসেজ দিয়েছেন, আওয়ারাম ইয়ালাল্লাযিনা কাফারু, ওই কাফের মুশরিকরা কি দেখে নাই আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান, যেটা স্টিফেন হকিং বলেছে, সায়েন্টিস্ট বলেছে, ওই কথাটাই মিলে যাচ্ছে বাবা। কি বলতেছেন? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান, বলে জমিন ও আসমান একত্রিত ছিল, ওয়ার জয়েন্ট টুগেদার, সবকিছু একসঙ্গে ছিল। কানাত রাতকান ফাফাতাকনাহুমা, দেন আই ব্লাস্ট, তখন একটি ভয়ঙ্কর শব্দের মাধ্যমে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, দুনিয়ার মানুষকে সংবাদ দিয়ে দাও, আমি এইভাবে দুনিয়াকে তৈরি করলাম। আল্লাহু আকবার কবীরা। আজকের মেডিকেল সায়েন্স বলে সারা বিশ্বের মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আপনার শরীরকে নিয়ে গবেষণা করবেন, 3 ভাগ জল, 70% কিংবা 75% জল, 1 ভাগ স্থল। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে তারপরে বলতেছেন, আমি পানি দিয়ে সমস্ত জীবিত জিনিসকে তৈরি করলাম। আজকের বিজ্ঞানী, আপনি দুনিয়ার মধ্যে যে কোনো দিকে যান না কেন, আসল যন্ত্র আপনার কাছেই আছে, আসল তথ্য আপনার কাছেই আছে। তা আমরা যেই জায়গায় ছিলাম বাবা, ঈমান নিয়ে কথা চলছিল, এই কথাগুলো বের হলো। আপনারা আবার সবকিছু আবার ভুলে যেয়েন না, একসঙ্গে করে দেবেন না, যে বিশ্ব নবীর ভালোবাসার মধ্যে ঈমান লুকিয়ে আছে। ঈমানকে দেখা যায় না, ঈমানকে স্পর্শ করা যায় না, ঈমানকে অনুভব করা যায়। ঈমানের ফিলিংস আছে, ঈমানকে বুঝতে হবে। কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার যে ঈমানটা কতটা স্ট্রং আছে, ঈমানের কত পার্সেন্ট চার্জ আপনার রয়ে গেছে? আপনার ঈমানকে আপনি দেখতে পাবেন না, বাট ইউ ক্যান ফিল ইট, আপনি সেটাকে অনুভব করতে পারবেন। কিভাবে? বেরাদার মুসলমান শুনুন, ও আমার মা বোনেরা শোনো, শোনো বাবাজি ভাইয়েরাও, আমি যদি একজন যুবকের মোবাইলটা আমার হাতে নিয়ে নিই, ওর শুধুমাত্র ইউটিউবটা কিংবা ফেসবুকটা খুলবো, আমি আপনাকে 70 থেকে 80% গ্যারান্টি দিয়ে বলি, ও সারা দিন এবং রাতের মধ্যে কি কি ভিডিও দেখে, ওর টানটা, মনের আকাঙ্ক্ষাটা কোন দিকে বেশি। থিওরিটা বললে আপনারাও বুঝতে পারবেন বাবা। এটা হলো বাবাজি ভাইয়েরা মেশিন লার্নিং, যে আপনি যেই জিনিসগুলো বারবার দেখেছেন, যেগুলি আপনার পছন্দ, আজকের বিজ্ঞানীরা যন্ত্র এমন আবিষ্কার করে দিয়েছে, সব জায়গায় তো তারা আর কাজ করতে পারবে না, সিস্টেম করে দিল তার কোন জিনিসগুলি পছন্দ, কি কি ভিডিও সে পছন্দ করে, সেই হিসাবে তারা সিস্টেম করেছে মেশিন লার্নিং। ওই হিসাবে তার মোবাইলে ওই সমস্ত ভিডিওগুলি আসবে।
সে যদি বেশি বেশি গান পছন্দ করে, ওর মোবাইলের মধ্যে 3 ভাগ গান আসবে। সে যদি কমেডিয়ান হয়, কমেডি পছন্দ করে, ওর বেশি বেশি করে কমেডির ভিডিও আসবে। সে যদি আল্লাহর খাস বান্দা হয়, সে যদি কোরআনকে পছন্দ করে, ইসলামিক ভিডিও পছন্দ করে, না তো গজল পছন্দ করে, কোরআন শরীফের বাণী পছন্দ করে, মেশিন লার্নিং বলে দেয়, বান্দা নাও নাও, আমি তোমাকে তোমার পছন্দের ভিডিওগুলো তোমার একেবারে ফ্রন্ট পেজে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা হলো মেশিন লার্নিং। আল্লাহ তাআলা আমাদেরকে মেশিন লার্নিং শেখাচ্ছেন কিভাবে বাবা। ও আমার মুসলমান ভাইয়েরা, শোনো শোনো, আপনার ঈমানটাকে কি করে অনুভব করবেন? আপনি যদি একটা খারাপ কর্ম করতে যান, যদি আপনি একটা কুকর্ম করতে যান, আপনার যদি মনটা না টানে, যদি আপনার মনটা বলে যাব কি যাব না, বলে এটা তো অন্যায় কাজ, এটা করলে গুনাহ হবে, যদি আপনার পাটা 3 বার পিছিয়ে আসে, একবার সামনের দিকে যাবে, কারণ আপনি মানুষ, এটা সম্ভব। কারণ হলো ইবলিস শয়তান আল্লাহর সঙ্গে কথোপকথন ওই জায়গার মধ্যে হয়েছিল, যখন আল্লাহ মানুষকে তৈরি করতে চাই। এই ওয়াকিয়া বলবো না, সবাই শুনেছেন বাবা, একটু নখদর করে শুধুমাত্র দিই যে আপনার কুকর্মের দিকে পাটা বাড়াবেন, যাবে, আপনি না চাইলেও মনে হবে যে যাব। সমস্তপুরের মেলাটা বেশি পছন্দ লাগবে, সেই জায়গাতে আগেই যাব। 8টায় যদি শুরু হয়, 6:30 থেকে 7টায় চলে যাব। কিন্তু কান্তর মাদ্রাসার, পূর্ব হেমতাবাদ মাদ্রাসার জালসাটাতে 7:30টায় যাব না, 6:30টায় যাব না, 8টায় যাব না। বেহাই বেহানি এসেছে, আজ আরেকটু ফোন করে নি, যুবক ভাইরা মোবাইলে একটু গেম খেলে নি, একটু পরে যাব। কিন্তু আপনার যখন যদি অন্যদিকে অর্কেস্ট্রা হয়, নাচ গানা বাজনা হয়, যদি আপনার মনটা সেদিকে আগে যাওয়ার অনুভব মনে হয়, যদি আপনার মনটা তাড়াতাড়ি চলে যেতে চায়, ভাববেন যে আপনার ঈমানের ওই চার্জটা শেষ হয়ে আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষে কি হয়? সুপার ব্যাটারি, সুপার ব্যাটারি বলে চার্জ শেষ, সিগন্যাল দেয়, মানে হলুদ হয়ে যায় না, হলুদ যে জায়গায় দেখায় চার্জ কতটা আছে, তো ওই মতো যদি আপনার যখনই মনে হবে, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটাকে চার্জে বসিয়ে দেবেন। সেই সময় মোবাইলটা আরো ভয়ঙ্কর হয়ে যায়, সেই সময় মোবাইলটা আরো ডেঞ্জারাস হয়ে যায়, সেই সময় আপনার জন্য মোবাইলটা বেশি ক্ষতিকারক, আর মোবাইলটা চালাবেন না, চার্জে বসিয়ে দেবেন। তদ্রূপ মুসলমান, একটু ভেবে দেখুন, আপনার যখন ঈমানি জজবাটা, আপনার যখন ঈমানি পাওয়ারটা কমে যাবে, সুপার ব্যাটারি হয়ে যাবে, চার্জটা শেষ হয়ে সিগন্যাল দিবে, হলুদ হয়ে যাবে, কি করে বুঝবেন? আপনার খারাপ কর্মের দিকে মনটা আগে যেতে চাইবে। মা বোনেরা টিভির সিরিয়ালের দিকে বলে রান্নাটা পরে করব, আগে সিরিয়ালটা দেখে নি, রান্নাটা পরে করব, আগে একটা সিনেমা দেখে নি, আজান হয়ে গেছে, নামাজের জন্য নয়, আমি আগে সিরিয়ালটা দেখে নি। এই মতো বললে ভাববেন, আপনার মাইন্ড যদি এই মতো কাজ করে, আপনার অন্তর যদি এই মতো টান টানে, ভাববেন যে ঈমানের চার্জটা কম হয়ে আসতেছে, আপনার ওই ঈমানটা কিছুদিনের মধ্যে সুপার ব্যাটারি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। তো তখন কি করবেন? ঈমানকে চার্জ করতে হবে। ঈমানকে চার্জ করার জন্য আপনাকে আল্লাহর জিকির করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। ও মুসলমান বাবা শুনুন, ঈমান যদি না থাকে, ঈমান যদি দুর্বল হয়, আল্লাহর নবী আমাদেরকে হাসরের ময়দানে সহযোগিতা করবেন ঠিক, কিন্তু তার পূর্বে আমাদেরকে ঈমানকে মজবুত করতে হবে। তো আমার বাবাজি ভাইয়েরা, এত সুন্দর আয়োজন করেছেন, আজকের যে প্রধান বক্তা তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, তাই বলছি বাবারা এবং যুবক ভাইরা, সবাই চলে আসো, প্যান্ডেলকে পরিপূর্ণ করে দাও। একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি, আল্লাহু আকবার, 500 টাকা বাবার নামে একজন, তার সঙ্গে এবং 500 টাকা আম্মার নামে, আল্লাহু আকবার, স্বামীর নামে, আল্লাহ যে উদ্দেশ্য করেছে দান কবুল করো হে পাক সুবহান। আরেকজন 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। তো আমার বাবাজিরা, ঈমানটাকে মজবুত করুন, ঈমানকে চার্জে বসান, না হলে এই দুনিয়াও বেকার হবে, ওই দুনিয়াও বেকার হয়ে যাবে। তো বেরাদার, বিশ্ব নবী আমার মেরাজ শরীফে গেলেন। তো আজকের মডার্ন সায়েন্স বলে এটা সম্ভব,
তারা একটা থিওরি দিয়েছে, যদি ওই থিওরি দ্বারাতে হয় এটা সম্ভব, এবং হাদিস পাক দ্বারা সেটা প্রমাণ হয় যে বিশ্ব নবীর যেই সিস্টেমে গিয়েছেন ওই সিস্টেম আজকে বিজ্ঞানীদের বাবা আলবার্ট আইনস্টাইন দিয়েছেন যে হ্যাঁ এই থিওরিতে গেলে সম্ভব। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই থিওরিটা ইনশাআল্লাহ বলবো, ঈমানটা আপনার তাজা হবে, অন্তরটা বাগবাগ হবে। শুনতে রাজি আছেন বাবা? একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী মোদের নবীজি, বিজ্ঞানীরা রকেট চেপে চাঁদের দেশে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট চেপে চাঁদের দেশে যায়, মোদের নবী রকেট ছাড়া মেরাজ শরীফ হয়। বেশক বেশক। আর সেই যুগে কি রকেট মকেট, ওই সময় কি রকেট ছিল, হেলিকপ্টার ছিল, জাহাজ ছিল, কোনো কিছুই ছিল না। উইদাউট এনি ডিজিটাল সাপোর্ট, কোনো জিনিসের সহযোগিতা ছাড়া, দুনিয়ার পাওয়ারফুল জিনিসের সাহায্য ছাড়াই আমার নবীর মেরাজ হয়েছিল। তার জন্য কই বলতেছেন আরে সেই যুগে কি রকেট মকেট বিমান ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান, ওই থিওরিটা বলবো ইনশাআল্লাহ। বিশ্ব নবী কিভাবে মেরাজে গিয়েছিলেন আজকে দুনিয়ার মানুষ মানতে বাধ্য। আপনারা এত সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন বাবা, ইনশাআল্লাহ বলবো আপনারা যেমন গুনাহকে ভয় পান, হিন্দু ভাইয়েরাও পাপ কর্মকে ভয় পায়, হিন্দু ভাইয়েরাও তওবা করে, হিন্দু ভাইয়েরাও গুনাহকে ভয় পায়। বেরাদার মুসলমান, একজন কি কোনো দিলওয়ালা আছে এই জায়গার মধ্যে বাবা? এই মাদ্রাসার স্বার্থে, যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, মাদ্রাসার মধ্যে অসহায় পরিবারের ছেলেরা বেশি পড়ে। বেরাদার মুসলমান, আপনার পয়সা দিয়ে আপনি হয়তো নিজে কোরআন পড়তে জানেন না। ও পূর্বপাড়ার মানুষেরা, হেমতাবাদের মানুষেরা, শোনো রে শোনো, আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু আপনারা ওই 1 টাকার সহযোগিতা দিয়ে হলেও মাদ্রাসা তৈরি করেছেন। এই মাদ্রাসার মধ্যে এই সন্তানেরা কোরআনের শিক্ষা অর্জন করে দুনিয়ার মানুষকে কোরআন শেখাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হলো সাদকায়ে জারিয়া, কন্টিনিউ সওয়াব পাবেন। তো এই মাদ্রাসার জন্য তালবে ইলমরা যেখানে পড়াশোনা করতেছে কোরআনের মহব্বতে, নবীর ভালোবাসায়, একজন কি কোনো আল্লাহর বান্দা আছে ইনশাআল্লাহ ওয়াজের থেকে আগে বাড়বো, এই জায়গার মধ্যে দান করতে পারবে মাত্র 1100 টাকা। গোসে পাকের সাথে 1100 টাকা আছে কোন বান্দা যে মৌলভী সাহেব আমি দেব, আমি তো কোরআন পড়তে পারি না, আমার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, যেই বাবা আমাকে, যেই বাবা আমার জমির দলিলগুলো নিয়ে যায়নি, এত সুন্দর বাড়ি অট্টালিকা করে দিয়েছে, বাড়ি গাড়ি সব দিয়ে চলে গেছে, আমাকে কিছুই নিয়ে যায়নি। ওই বাবা আজকে আর বাবা বলে ডাকতে পারছি না, ওই মাকে মা বলে ডাকতে পারছি না, ওই মা কবরে শুয়ে আছে। ইনশাআল্লাহ আপনার দানের বরকতে, সওয়াবের ওসিলায়, মাদ্রাসার এই দানের বরকতে কবরের মধ্যে আপনার মা বাবা অবশ্যই শুনতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আছে কোন একজন কোন আল্লাহর বান্দা 1100 টাকার দাতা এই কান্তরের সরজমিনে, হেমতাবাদের সরজমিনে মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসার আরো শিক্ষার হারকে উন্নত করবে, একজন কোন দিলওয়ালা দেখতে চাই, মা বাবার মহব্বতে, বিশ্ব নবীর মহব্বতে, গোসে পাকের মহব্বতে। হে বেরাদার, 3 দিনের দুনিয়া সব ছেড়ে চলে যাব, অন্ধকার কবরে কেউ কারো সহযোগিতা করতে পারবে না। দুনিয়ার মধ্যে যদি আপনার নেক আমল থাকে, নেক আমলগুলি আপনার সেই জায়গাতে কাজে আসবে। একজন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ ওয়াজের দিকে আসবে, একজন কোন 1100 টাকার দাতা আজকে হয়তো নাই, তো আপনারা কয়েকদিন পরে দিবেন কিংবা 1 মাস পরে দিবেন। একজন কোন দিলওয়ালা, আরে দিল তো সবকে পাস होते हैं मगर दिल वाले सब नहीं होते। হে মুসলমান, কোরআন হচ্ছে আসল বিজ্ঞান, কোরআনের তথ্য আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি, কিংবা কোন আজকে আমার এই জায়গার মধ্যে যে কোনো মানুষ 1100 টাকা দিতে পারে না। একজন দেখতে চাই, কার নামটা উঠে আসবে কি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মঈনুদ্দিন কার নাম জানেন বাবা?
সুবহানাল্লাহ। ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের সারজমিনে শান্তি দিয়ে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার করেছে খাজা মঈনুদ্দিন চিশতি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1100 নাকি 1100? আল্লাহু আকবার। কে মা বাবা আছে বেঁচে চলে গেছে? আল্লাহু আকবার। বাবা নাই, যেই বাবা ছিল কলম পিলারের মতো, হয়তো হাটে বাজারে গিয়েছে, আম্মা কিছু খাওয়ার মন চেয়েছে, খায়নি, সন্তানের টিউশনের ফি দিতে হবে, স্কুলের জামা কিনতে হবে, নিজে খায়নি, কিন্তু যেই বাবা সন্তানদের জন্য মিথ্যা কথা বলেছে, মা এবং বাবা কতটাই স্বার্থপর হয়, তাই না বাবা? কতটাই মিথ্যাবাদী হয়। যদি আম্মা জানের কিছু হয়, মারা লুকিয়ে রাখে, বলতে চায় না। সুবহানাল্লাহ। নগদ একজন জানতাম, মাশাআল্লাহ, দদিকোট বাড়ি আগে ছিল, এখন এখানে এসেছেন। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 1100 টাকার দাতা একজন দিয়েছে মা বোনদের তরফ থেকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কাকর সিং থেকে 1100 টাকা। কি নাম? হযরতে বেলাল। আল্লাহু আকবার। যেই বেলালের হয়তো আপনারা ওয়াজ শুনেছেন, বেলাল এতটা ঈমান মজবুত ছিল, এতটা ইসলামের প্রতি আগ্রহী ছিল, আগুনের মধ্যে আল্লাহু আকবার গরম বালির মধ্যে নিক্ষেপ করা হতো, কিন্তু বেলাল বলতো, শোনো, দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার কোনো ভয়ঙ্কর শাস্তি নেই যে শাস্তি আমাকে কলেমা ছাড়াতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার, তো এখান থেকে আমি চেয়েছিলাম বাবা, পূর্ব হেমতাবাদ থেকে অনেক দিয়েছেন, একজন কোন দিলওয়ালা, একজন কোন পয়সাওয়ালা আছেন? 1100 টাকার দাতা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, ওগো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হাহা, চোখের পলকে তুমি হতে পারো লাশ, ওগো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম, হবে তোমার নাম ওই মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাবা, সবাই চলে যাব কবরে, শ্বাসটা কখন বন্ধ হবে, রূহটা কখন চলে যাবে কেউ বলতে পারবো না বাবা। অন্ধকার কবরকে রিচার্জ করার জন্য আপনার দুনিয়ার মোবাইলের টক টাইম শেষ হয়ে যায়, কিন্তু কবরটাকে একবার রিচার্জ করে দেখুন, আপনার ওই কবরের রিচার্জটা আপনার হাসরের ময়দানে কাজে আসবে। সুবহানাল্লাহ। একজন কোন হেমতাবাদ থেকে, পূর্ব পাড়া থেকে, কিংবা যে কোনো একজন দিলওয়ালা আল্লাহর বান্দা 1100 টাকা চেয়েছি বাবা, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায়, আয়েশো আরামের জন্য হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। মোবাইল তো কত হাজার টাকা খেয়ে নেয়, এক মাস না, এখন 28 দিন করেছে, 28 দিনে 299 কিংবা 249। এই মাদ্রাসার জন্য ওই মোবাইল রিচার্জটা আপনার অন্ধকার কবরে কাজে আসবে না। মোবাইল রিচার্জ নয়, এখানে রিচার্জ করে কবরকে রিচার্জ করুন। জোরে বলুন। আছে সুবহানাল্লাহ। বেশক ওয়াকুফ। কিংবা মা বোনদের তরফ থেকে, আর যদি একজন মা হয়ে যায়, তোমাদের জন্য একটা সুখবর দেব, তোমাদের জন্য জান্নাত পাওয়া অতি সহজ রে মায়েরা, তোমাদের জন্য জান্নাত পাওয়া অতি সহজ। বিশ্ব নবী আমার ফর্মুলা দিয়ে গেছেন। আর যদি কোনো একজন মা আমার হয়ে যায় 1100 টাকার দাতা, 1100 টাকার দাতি, কিংবা দুইজন মিলে হলে জন্য 550 করে, দেখ আজকে না হলে কয়দিন পরেও দিবি ইনশাআল্লাহ। দুইজন যদি হয়ে যায় ইনশাআল্লাহ মা বোনেরা মিলে, আমার বাবাজিরাও একজন হয়ে গেছে দদিকোট বাড়ি থেকে, এই জায়গা থেকে আরেকজন চাই বাবা, হবে এলাম তোমার নাম ওই মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ও আমার যুবক ভাইয়েরা শোনো, ও সোনা মানিকেরা তোমরা শোনো, শোনো বাবাজি ভাইয়েরা, আজ দুনিয়ার মধ্যে একজন যুবকের দৃষ্টান্ত তোমাদের সামনে রাখতে চাই। একজন বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, যার নাম ছিল হযরতে উসমান হারুনি।